হ্যালো গাইস, গুড মর্নিং এভরিওয়ান। অভিমন্যুগতা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? সে খুব ভালো আছো, সাথে আমরা খুব ভালো আছি। তো আমাদের সকালে চা খাওয়া হয়ে গেছে, আর আজকে যেহেতু আমার ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছিলো, তো আমার কাজগুলো কমপ্লিট করতে লেট হয়ে গেছিলো, কিন্তু তাও আমি তাড়াতাড়ি সব কাজ করে নিয়েছি। আর তোমাদের দাদা এখন যাচ্ছে দোকানে, তাই এখন দোকান যাবে? হ্যাঁ, তো এখন দোকান যাবো। আজকে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে। আর ঠান্ডা তো পড়েছে, ভালোই ঠান্ডা পড়েছে। তো রাত্রিবেলা ঘুমিয়েছি অনেক রাত্রিকালকে। তো আজকে সকালে উঠে একটু দেরি হয়ে গেছে সকালে উঠতে আজকে। তো এখন যাচ্ছি দোকানে। তো এখনো টিফিন খাইনি এখনো, মানে সকালের যে ব্রেকফাস্ট এখনো হ্যাঁ, করা ও হয়নি। আসুক দোকান থেকে, তারপর টিফিনটা খাবো। তো যেহেতু আজকে আজকে তো উঠতে লেট হয়েছে, কাজগুলো সব ওলটপালট হয়ে গেছে, খেতেও যেন একটু দেরি হবে। কারণ বোঝোই তো যে এদিক ওদিক লেট হয়ে গেলে তো খেতে তো একটু দেরি হয়ে যায়। তো যাক ও দোকানে, তারপরে আমরা ব্রেকফাস্ট করব। আর আমি এখন যাব, গিয়ে তাড়াতাড়ি করে ঠাকুরের বাসনটা মেজে নেব, আর তারপর করে নেবো ব্রেকফাস্ট। তো আমি এখন যাচ্ছি ঘরে ঠাকুরের বাসন মাজতে। তো দোকান থেকে চলে এসেছি এখন বাড়িতে। আর মনের ওদিকে কলপারে ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে। তো এখন আমরা ব্রেকফাস্ট করে নেবো। তো যাই তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে আসি, পরে আবার দেখা হচ্ছে। তো চলে এসেছি এখন বাইরে, আর ও দোকান করে আসার পরে আমরা তাড়াতাড়ি করে ব্রেকফাস্টও করে নিয়েছি, আর আমার ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে। তো তোমাদের দাদা এখন যাচ্ছে স্নান করতে, আর আমি যাবো ঘর মুছতে। আমার যেহেতু ঘর মোছা বাকি আছে, তো ওটাই আমি কমপ্লিট করে নেব। তো তুমি এখন স্নান করবে তো? হ্যাঁ, আমি এখন স্নান করবো, তার আগে একটু জল আনতে যাবো। মানে জল দিয়ে এসেছি, আর তো মেশিনটা একটু খারাপ হয়েছে বলে তো একটু বললো একটু পরে যেতে। তো যাবো এখন। তো অনেকক্ষণই হয়ে গেছে দিয়ে এসেছি, তো এখন যাবো জল আনতে। তো যাই তাড়াতাড়ি জলটা নিয়ে আসি আর এসে স্নান করে নেবো এখন। তো চলো, আমি যাচ্ছি এখন ঘরে আমার কাজটা কমপ্লিট করতে, তোমাদের দাদা যাচ্ছে এখন জল আনতে। তো আমি ঘর মুছে এখন চলে এসেছি বাইরে, আর ওদিকে তো তোমাদের দাদা স্নান করতে চলেই গেছে। তো স্নান করা হয়ে গেলে আমি স্নান করে নেবো। আর জানো তো, শীতকালে সকাল সকাল ভাবে স্নান করব, কিন্তু করতে করতে অনেকটা লেট হয়ে যায় যেহেতু কাজ থাকে। তো আমার তো মোটামুটি সকালে সব কাজই হয়ে যায়, আর আজকে তো দেরি করে উঠেছিলাম, কিন্তু তাও আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিয়েছি। আমাদের পাশে মানে এদিকে একটা ঘর রয়েছে, তো ওই ঘরটা আমি একটু বেলাতেই মুছি, আর বাদ বাকি সব কাজ সকালেই কমপ্লিট করে নিই। তো আমার এখন মোটামুটি সব কাজ হয়ে গেছে, এখন আমার কোনো কাজ নেই। আর যেহেতু শীতকাল, তো শীতকালের সঙ্গে না মানে দৌড়ে পারা যায় না, মানে টাইম একদিকে তো তার কাজ মানে হয় না, এরকম অবস্থা। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে যতটা পারি মানে সকালে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি, আর বেলার দিকে টুকিটাকি কাজগুলো করি। তো ভাবছি যে স্নান করব, কিন্তু আজকে না খুব ঠান্ডা লাগছে। মানে কালকে তো সকালে প্রচণ্ড কুয়াশা এসেছিলো, মানে মনে হয় না রোদ্দুর উঠবে। আর আজকেও তাই, আজকেও সকালে কুয়াশা এসেছিলো, তবে কালকের মতো অতটা না, কিন্তু আজকে রোদ্দুরটা উঠেছে, বেশ ভালোও লাগছে। আর সঙ্গে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো ঠান্ডা ঠান্ডাও লাগছে। তাই ভাবছি তোমার দাদার চান করা হয়ে গেলে কি তাড়াতাড়ি করে স্নান করে নেবো। তো যাই হোক, আমি যাচ্ছি এখন ঘরে, গিয়ে দেখি ওর কতটা কি স্নান টান হলো, তারপরে আমি তাড়াতাড়ি করে স্নান করে নেবো। তো চলো, আমি স্নানটাকে করে নিই, তারপর তোমার সঙ্গে পরে দেখা হচ্ছে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমার স্নান করা হয়ে গেছে। স্নান করে আমি চলে এসেছি এখন বাইরে, আর একটু পরে আমরা লাঞ্চ করতে বসবো। তো ওদিকে মামনি এখন লাঞ্চগুলো রেডি করছে। তো মামনি বললো তুমি যাও, গিয়ে তাড়াতাড়ি করে ভিডিওটা বানিয়ে আসো, আমি ততক্ষণ এগুলো রেডি করতে থাকি। তো আমি এখন চলে এসেছি বাইরে ভিডিও করতে, আর মামনি ওদিকে রেডি করছে খাবার দাবার। তো একটু পরে আমি হাত মুখ দিয়ে লাঞ্চ করতে বসে পড়বো। আর ওদিকে তোমাদের দাদা এখন টিভিতে একটুখানি খেলা দেখছে। তো ও এখন টিভিতে খেলা দেখছে, তো তোমাদের বললামই। আর আমি এখন বাইরে এসে ভিডিও করতে, একটু পরে লাঞ্চ করে নেবো, আর তোমাদের সাথে একবারে সন্ধ্যেবেলায় দেখা হবে। কারণ আমি এখন যাবো, গিয়ে ঘরে খাওয়া দাওয়া করে আমরা রেস্ট নেবো। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যেবেলায়। আজ সন্ধ্যেবেলায় মামনি রেডি হয়ে যাচ্ছে দীঘায়। তো মামনি পুরোপুরি রেডি হয়ে নিয়েছে, আর বাবা এদিকে রেডি হচ্ছে। তো বাবা এখন দেখো এখানে দাঁড়িয়ে সোয়েটার পরছে, যেহেতু বাসে করে যাবে, ট্যুরে যাচ্ছে, সেহেতু বাইরে প্রচণ্ড ঠান্ডা, তাই বাবা সোয়েটারটা পরে নিল। আর বাবা পুরোপুরি রেডি হয়ে এখন দাঁড়িয়ে তুলছে সেলফি। তো বাবাকে ভীষণই ভালো লাগছে দেখতে। আর এদিকে মামনি তো রেডি পুরো, তো হালকা টাচ আপ দিচ্ছে, যেহেতু চুলটা একটু ঘেটে গেছিলো, তো সেটা এখন ঠিক করছিল। তো তোমরা তো দেখতেই পেলে যে মামনি বাবা এখন রেডি হয়ে বেরিয়ে গেল দীঘাতে। তো এখন যাবে মামার বাড়ি, ওখান থেকে বাসে উঠে চলে যাবে দীঘা। তো আমি এখন যাব একটু রান্না করতে, কারণ আজকের থেকে রান্নার দায়িত্ব আমার। মানে এখন সেরকম রান্না করতে হবে না, মামনি করেই গেছে, টুকিটাকি কিছু রান্না করতে হবে, তো সেটাই আমি এখন করব। তো আমি যাচ্ছি এখন রান্না করতে। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার আমাদের নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। আজকের মতো তোমাদের সবাইকে জানাই গুড নাইট, সবাইকে টাটা।